স্বৈরাচারী এরশাদ সরকার পতনের সময় ১৪৪ ধারা উপেক্ষা করে প্রাণ দিয়েছিলেন শহীদ নূর হোসেন। তাকে নিয়ে আমার একটি কবিতা লেখা ছিল, ২০১০ সালে লিখেছিলাম, অবুঝ বিবেকে এখনো শূন্যতা। আমার নির্বাচিত অপরাধ কাব্যগ্রন্থে ছিল কবিতাটি। যদিও আমি চাইনি এ ধরনের কবিতা আর লেখা হোক, যদিও সেই সময়গুলোর পুনরাবৃত্তি কখনোই কমছে না। আবার হাদিদের এইভাবেই প্রাণ দিতে হচ্ছে। আশা করি হাদিকে নিয়ে করবেন আমাদের সাইন মুর্তজা ভাই। আমি চেষ্টা করছি অবুঝ বিবেকে শূন্যতা কবিতাটি আবৃত্তি করার জন্য। কবিতাটি আমার লেখা। নূর হোসেন। এভাবে পথ চলার নামই কি জীবন? দেখতে দেখতে পার হয়ে গেল অনেকটা বছর। অনেকগুলো সময়কে আজ আর একসাথে জড়ো করতে পারি না। নাটাই থেকে ছিঁড়ে যাওয়া লাল নীল ঘুড়ির পিছনে দৌড়েছিলাম মেঠো পথ। রাত করে ফিরলে মায়ের বকুনি। কত স্বাদ ছিল সে জীবনে। আজ ইট পাথরের দেওয়াল জুড়ে বিবর্ণ অভিশাপ, হত্যা, খুন, রাহাজানি, অবহিত লাশের মিছিল। নামহীন, গোত্র পরিচয়বিহীন পড়ে থাকে মর্মের বেওয়ারিশ চত্বরে। আইন চলে নিজস্ব গতিতে। ধারা উপধারা বুঝবার স্বাদ আমার আগেও ছিল না, আজও নেই। আমি সাধারণ মানুষের স্বাভাবিক কথাগুলো বুঝি। একটি মানুষ মরবে না বিচারবিহীন, আর একটি নারীও স্বাধীনতা হারাবে না এই বাংলায়। আমার লাল সবুজ পতাকার বৃত্ত জুড়ে ৩০ লাখেরও বেশি শহীদের রক্ত। আমার জমান ভরা কষ্টগুলো অনাহারী জনতার প্রণয় না। হে দেশ মাতা, অস্ফুট স্বরে কেঁপে উঠে বুঝি তোমার হৃদয়ে। এদেশের প্রতিটি নূর হোসেন আজ অপমৃত্যুর প্রতীক। ছেলেহারা মায়ের কান্না, বিষণ্ণ বদনে বসে থাকা প্রতিহারা নারী। বিষে বিষে আমি আজ অন্ধ। রোজ হাতে টের পাই চুলগুলো সব সাদা হয়ে আসে। তোদের আত্মাকে বলিস আমায় ক্ষমা করে দিতে। ধন্যবাদ।